এই তো সেদিন রোজা আসলো, দেখতে দেখতে 30টা রোজাও চলে গেল, ঈদটাও চলে গেল। বাবার বাড়িতে গেলাম ঈদের পর বেড়াতে, সেটাও শেষ হয়ে গেল। মানে ভালো সময়গুলো এত তাড়াতাড়ি চলে যায় একদম চোখের পলকেই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই ভিডিওটা ছিল ঈদের পরের দিনের ব্যস্ততা, অসুস্থতা, গ্রামের বাড়িতে গিয়েছিলাম, নেটওয়ার্কের প্রবলেম, তারপরে সবাইকে অনেক অনেক সময় দিয়েছি, অনেক আড্ডা দিয়েছি বাবার বাড়িতে গিয়ে। সব কিছু মিলিয়ে আর ভিডিও আপলোড করা হয় নাই। আমরা যেহেতু ঢাকা টু মতলব যাব, তাই সকাল সকালে ঘুম থেকে উঠে গিয়েছি। একদম সকালে 4টার সময় উঠেছি, উঠে বাসার সব কাজকর্ম শেষ করে 5টার সময় আমরা বাসা থেকে রওনা দিয়ে দিয়েছি। তাহাল তো এত সকালে কখনোই ঘুম থেকে উঠে নাই, ওরে ঘুম থেকে উঠাতে আমার অনেক কষ্ট হয়েছে। আমরা উঠে গিয়েছিলাম 4টার সময়, আর ওরে 5টার সময় ডাক দিস, মানে 5টার একটু আগে, 10-15 মিনিট আগে আমরা বাসা থেকে 5টার সময় রওনা দিয়ে দিয়েছি। আমরা বাসা থেকে বের হওয়ার পরেও রাস্তায় অন্ধকার ছিল, তো রাস্তায় গিয়ে একটা অটো পেয়েছি, আর অটোতে উঠে গেলাম। তো অটোতে আমরা সবাই মিলে ওঠার পরে চলে গিয়েছিলাম কসাইবাড়ি। এবার আমরা ঢাকা থেকে 10 জন গিয়েছিলাম, তো 10 জনের হচ্ছে 3টা সিএনজি লেগেছিল। আমরা কসাইবাড়ি থেকেই আরামবাগ 3টা সিএনজি নিয়ে চলে গিয়েছিলাম। আরামবাগ যাওয়ার পরপরই বাস পেয়ে গিয়েছিলাম। আমার বিয়ে হয়েছে 4 বছর হয়ে গেছে। এত সকাল সকাল আগে কখনোই বাবার বাড়িতে যাওয়া হয় না, যেহেতু সাহালের বাবা বলছিল যে ঈদের সময় অনেক অনেক ভিড় হবে, তাই আমরা একদম ভোরে 5টার সময় বাসা থেকে রওনা দিয়ে দিয়েছিলাম। আমাদের সবার কথা ছিল আমরা 5টার সময় বাস কাউন্টারে থাকবো। এত সকালে যেহেতু বাচ্চাদেরকে নিয়ে যাওয়া যায় না, বাহিরে অনেক অন্ধকার ছিল, তাই আমরা 6টার সময় হচ্ছে বাস কাউন্টারে ছিলাম। 6টা 15-এ আমাদের বাস ছেড়ে দিয়েছিল। বাসে ওঠার পরপরই হচ্ছে সাহাল বাবু বলতেছিল, আম্মু আমার অনেক ক্ষুধা লাগছে, আমাকে কিছু দেও। তো আমি দেখলাম যে ওর ব্যাগে চিপস, বিস্কুট, তারপর হচ্ছে চকলেট, অনেক কিছুই আছে। তো ওকে বললাম যে তুমি কি খাবো? ও বললো যে আম্মু আমি একটা চকলেট খাবো। তো ওকে হচ্ছে একটা চকলেট দিলাম, আর ওর বাবা হচ্ছে ওকে চকলেট খাইয়ে দিতেছিল। আমি আমাদের ফ্যামিলি অথবা সাহালের বাবার সাথে কোথাও গেলে, গাড়ি দিয়ে লং জার্নি করলে হচ্ছে আমার সাহাল বাবুকে একদমই ধরতে হয় না। সাহালের বাবাই হচ্ছে সাহাল বাবুকে সারাক্ষণ রাখে। আর এত সকাল সকালে হচ্ছে বাসে আমার কখনোই উঠা হয় নাই, সাহাল বাবুরও উঠা হয় নাই এত সকাল সকাল। আর এত সকাল সকালের বাতাসটা এত পরিমাণে ঠান্ডা ছিল, আমাদের তো একদম ঠান্ডা লেগে গিয়েছিল। আমার যেহেতু গলায় একটু সমস্যা আছে, তাই আমার একটু বাতাস লাগলেই ঠান্ডা লেগে যায়। ঈদের পরের দিন আমাদের বাস ছাড়ছিল হচ্ছে 6টা 16-এ, আর আমরা হচ্ছে মতলবে গিয়ে নেমে গিয়েছিলাম 8:30টার সময়। মানে এত সকাল সকাল আগে কখনোই যাওয়া হয় নাই। আমি যেহেতু আমার বাবার বাড়িতে না বইলেই গেছিলাম, আমি হচ্ছে বাড়ির সামনে গিয়ে মাকে ফোন দিলাম, মা আমি তো চলে আসছি। মা বলতেছিল যে এত সকাল সকাল। রাস্তায় হচ্ছে কোনো রকমের সমস্যা ছিল না, জ্যাম, তারপর হচ্ছে গাড়িতে গ্যাস নেবে, ওগুলা কোনো কিছুই ঝামেলা ছিল না। আমরা 2 ঘন্টায় মতলবে গিয়ে নেমে গিয়েছিলাম। তো এই হচ্ছে চলে আসলাম বাবার বাড়িতে। আর সাহাল বাবু তো ওর নানু বাড়িতে আসার পরপরই মাটি দিয়ে খেলা শুরু করে দিয়েছে। সাহাল হচ্ছে ঢাকা থেকে যাওয়ার পর ও শুধু জুতাগুলা খোলে, তারপরে এই যে শুরু করে দেয় মাটি দিয়ে খেলা, ময়লা দিয়ে খেলা। এই যে আপনারা তো দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে ও যাওয়ার 10 মিনিট পর। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।